সম্মানিত সুধীমণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি কৃষি নিয়ে কাজ করি। বাংলাদেশে কৃষি নির্ভর একটি দেশ, আর আমি লতি কচুর উপরে বেশি ভিডিও তৈরি করি। লতি কচু নিয়েই আমি বেশি কাজ করি। আর আমি যে জাতটি নিয়ে কাজ করি সেটা হচ্ছে যশোরের অরিজিনাল লতিরাজ বারিয়াকের খাটো জাত। এই খাটো জাতের জাতটি একমাত্র আমি আপনার চাষ করি এবং আমি এই জাতটি কিন্তু আপনার বাজারজাত করি, আপনার চারা বিক্রি করি। তো দেখতে পাচ্ছেন, আজকে একটি ক্ষেত দেখায় আপনাদের। আমার এই ক্ষেতের বয়স আনুমানিক 2.5 থেকে 3 মাসের মতো বয়স হয়েছে। গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে। এই একটা লতি, এপাশে আর একটা লতি, এই একটা লতি, আর ওই দেখেন কয়েকটা বের হচ্ছে। এই হচ্ছে যশোরের লতিরাজ বারিয়াকের খাটো জাতের বৈশিষ্ট্য। এই গাছটা থেকে কিন্তু 3-4টা করে লতি বের হচ্ছে। তো 2.5 থেকে 3 মাস বয়সের গাছের কিন্তু গ্রোথটা একটু দেখেন, গাছের গোড়াটা কেমন মোটা আছে এবং লতির কোয়ালিটিটা একটু দেখেন আপনারা। তো এই জমিটা এখন একটু শুকনো রাখছি। কিছুদিন আগে এখানে আপনার সার প্রয়োগ করছিলাম এবং জল ছিল অনেক দিন, যার কারণে এই যে আপনার পাতাটা কিন্তু এই হলুদ হয়ে যায়। হ্যাঁ, অনেকেই আপনারা ঘাবড়িয়ে যান যে এটা আসলে কোনো রোগ কিনা। এটা এখানে রোগ আছে। এখানে আসলে জাপ পোকা নাম করে একটি পোকার আক্রমণ আছে এই পাতাতে। এটা আপনার ইমিডাক্লোপিড গ্রুপের মেডিসিন দিলে কিন্তু আপনার সেরে যাবে। এক স্প্রেতে আপনার ক্লিয়ার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো দেখতে পাচ্ছেন লতির অবস্থা। আজকের 2.5-3 মাস বয়সের গাছে কিন্তু লতি আর লতি। খাটো জাতের বৈশিষ্ট্যই হচ্ছে আপনার এটা, যে আপনি প্রথমে শুরু থেকেই আপনার যেমন লতি দেবে, শেষ পর্যন্ত আপনার গাছে তেমনই লতি পাবেন। 1 বছরের অধিক সময় আপনি লতি তুলতে পারবেন গাছ থেকে। লতির কোয়ালিটিটা দেখেন, বাজারে সর্বোচ্চ চাহিদা সম্পন্ন। এই হচ্ছে আমার আরেকটি ক্ষেতের আপডেট আপনাদের আজকে জানালাম। এখানে জায়গা আছে আপনার 12 শতক মতো জায়গা আছে আমাদের। ওই পাশে কিন্তু আর একটা ক্ষেত আছে, এই আমি একটু দেখাই আপনাদের। এই পাশে কিন্তু আমার আরও একটি প্রজেক্ট এই যে আছে, হ্যাঁ, এই ধানের ওই পাশে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।